আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা অধিক ঘনত্বে মাছ চাষ করে আসতেছি কিংবা যারা আমরা অধিক ঘনত্বে এই ট্যাঙ্কে মাছ চাষ করতে ইচ্ছুক, ওদের জন্য খুবই কার্যকরী এই ভিডিও আমি মনে করে থাকি। কারণ অ্যামোনিয়া টক্সিসিটি এটার সাথে আমরা যারা চাষ করে আসতেছি খুবই পরিচিত, অথবা যারা সামনে মাছ চাষে আসবেন ওরা এটার অবশ্যই এটার সাথে আপনারা পরিচিত হবেন। এই অ্যামোনিয়া টক্সিসিটি এটা সংক্ষেপে আমি বুঝি সেটা হচ্ছে পানি দুর্গন্ধ হয়ে যাওয়া, পানি কালচে হয়ে যাওয়া, অনেকটা পানিটা প্রস্রাবের গন্ধের মতো হয়ে যাওয়া, অনেকটা পানির কাছে যখন আপনি যাবেন মনে হবে যে একটা ড্রেন ওয়াটার, খুবই দুর্গন্ধ একটা পানি। এটা হচ্ছে একটা অ্যামোনিয়া টক্সিসিটি। এটা কি কারণে হয়? এটা অনেকগুলো কারণ আছে, আমি আমার বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি। সংক্ষেপে এটা হচ্ছে আপনি যখন অভুক্ত খাবার, যে খাবারটুকু মাছ খেতে পারে না, ওই খাবারটা যখন নিচে বসে যায় ওইটা পচে গলে ওখান থেকে এই অ্যামোনিয়ার টক্সিসিটি সৃষ্টি হয়। আর যেহেতু অধিক ঘনত্বে মাছ চাষ, এখানে মাছ প্রচুর মল ত্যাগ করবে। এই মল ত্যাগের কারণে আপনি যখন ভালো মতো ট্রিটমেন্ট করবেন না, ওইটার কারণে কিন্তু অ্যামোনিয়ার টক্সিসিটি হয়ে যায়। আরও বিভিন্ন কারণ আছে। আর এখন সবার কোয়েশ্চেন, ওই অ্যামোনিয়ার টক্সিসিটি যখন হবে, পানি দুর্গন্ধ যখন হবে, তখন চুন দেওয়া যাবে কিনা। আমি এটার আগে যেটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে লবণ। এটা হচ্ছে লবণ। এই লবণটা হচ্ছে একদম হাতের নাগালে, খুব কম খরচের মধ্যে পাওয়া যায়। আমি যখন আপনার পানি খুবই দুর্গন্ধ হয়ে যাবে, খুবই যখন নোংরা হয়ে যাবে, যখন আপনি মনে করতেছেন আপনার পানি ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে, তখন অর্থাৎ তখনই আপনার অ্যামোনিয়া টক্সিসিটি হয়ে গেছে। আর এটা হচ্ছে টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। এটা মূলত কৃষিকাজে ব্যবহার হয়। আজকে এটার একদম প্র্যাকটিক্যাল ব্যবহার করে দেখাবো। যখন আপনার অবস্থা খুবই খারাপের দিকে যাবে, অর্থাৎ যখন অ্যামোনিয়া টক্সিসিটি হয়ে যাবে, তখন আপনি চুন দিতেই পারেন। আসলে যেহেতু অধিক ঘনত্বে মাছ চাষ, এখানে মাছ চাষের একটা পিএইচ নাম একটা জিনিস আছে, সেটা হচ্ছে 6.5 to 8.5। আমি আবারও বলতেছি 6.5 to 8.5। আপনি যখন মাছ চাষের এই পিএইচটা এই রেঞ্জের মধ্যে রাখতে পারবেন, তাহলে আপনি সফল। যেহেতু অধিক ঘনত্বে মাছ চাষ, এখানে অতিরিক্ত খাবার আপনি যেহেতু এখানে প্রয়োগ করবেন, যেহেতু অধিক মল ত্যাগ হবে, অনেক অভুক্ত খাবার থাকবে, এখানে পিএইচটা সবসময় কমে যায়। আপনি যখন চুন প্রয়োগ করবেন, এখানে শুধু পিএইচটা আপনার এখানে হাই হবে এবং বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত হবে। কিন্তু আপনি যখন অ্যামোনিয়া টক্সিসিটির ক্ষেত্রে এই চুনটা আপনার তেমন কোনো রেজাল্ট আপনাকে দেবে বলে আমি মনে করি না, যেহেতু আমি প্র্যাকটিক্যাল এই জগতে আছি। আর তাহলে চুন দিতে পারবেন, কিন্তু যদি আপনি মনে করে থাকেন দুর্গন্ধ অবস্থায়, বিষাক্ত অবস্থায়, নোংরা অবস্থায় আমি চুন প্রয়োগ করেই এই দুর্গন্ধ দূর করবো, তাহলে এটা আপনার আমি বলবো এই ক্ষেত্রে না। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন টিএসপিটা। টিএসপিটা আপনার ট্যাঙ্ক যখন হবে 10,000 লিটার, 10,000 লিটার ট্যাঙ্কের জন্য আমি সাজেস্ট করব 10 গ্রাম টিএসপি। 10 গ্রাম টিএসপি এটা হচ্ছে ট্রিপল সুপার ফসফেট। আপনার ট্যাঙ্ক যখন হবে 20,000 লিটার, তখন আপনি 20 গ্রাম টিএসপি ভালো মতো পানিতে এটা মিশাবেন। পানিতে মিশাবেন একটা হোমোজেনিয়াস সলিউশন, যাতে কোনো অবস্থাতেই কোনো দানাদার না থাকে। যদি দানাদার থাকা অবস্থায় যদি আপনি এখানে ডোজিং করেন, ওইটা খাওয়া মাত্রই কিন্তু মাছ মারা যাবে। আর টিএসপিটা এত বিশাল একটা কাজ করে। এই টিএসপিটা অ্যামোনিয়া, যে একটা অ্যামোনিয়া টক্সিসিটি, ওই টিএসপিটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে একটা অ্যামোনিয়াম ফসফেট আকারে যখন আকার ধারণ করে, তখন সাথে সাথে আপনার যে একটা বিষাক্ততা, যে একটা দুর্গন্ধ, আপনি অল্প সময়ের মধ্যে এখান থেকে মুক্ত হতে পারবেন। আমি আবার বলতেছি, ওই টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট এই অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, অর্থাৎ অ্যামোনিয়ার টক্সিসিটিতে যে একটা অ্যামোনিয়া সৃষ্টি হয়েছে, ওটার সাথে বিক্রিয়া করে একটা অ্যামোনিয়াম ফসফেট তৈরি করবে। এই অ্যামোনিয়াম ফসফেটের কারণে আপনার যে একটা খারাপ পরিবেশ ছিল, যে একটা বিষাক্ততা, যে একটা টক্সিসিটি, ওখান থেকে আপনি সহজে মুক্ত হতে পারবেন। আর আরেকটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে খাদ্য লবণ, যেটা দেখতে পাচ্ছেন আমার লাল গাবলার মধ্যে। এই লবণটাও কিন্তু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে একটা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। যখন আপনার হাতে কোনো টিএসপি থাকবে না, তারপরে আরও যেমন যখন অ্যামোনিয়ার টক্সিসিটি হয়ে যায়, তখন আপনি ছাই প্রয়োগ করতে পারেন। ছাই কিন্তু একটা খনিজ উপাদান। এখানে আপনাকে একই সাথে ছাইয়ের অনেকগুলো ভূমিকা আমি আমার ভিডিওতে উল্লেখ করার চেষ্টা করেছি। এটা পানির ধারণ ক্ষমতা বাড়াই, প্লাস
একটা কার্বনের সোর্স হিসেবে কাজ করে, ওই প্লাস সাইটা বিভিন্ন নিউট্রিয়েন্ট সরবরাহ করে থাকে। আর সাথে মোলাসেস যখন আপনি প্রয়োগ করবেন এই ট্যাঙ্কে, এই মোলাসেস কিন্তু মোলাসেস দেওয়ার পরে যখন আপনি একটা অক্সিজেন প্লান্ট রান করতে পারবেন, এই মোলাসেস অ্যামোনিয়া বিক্রিয়া করে সাথে ওই আর যেটা যখন অক্সিজেন ওরা সাপ্লাই হবে এক্সট্রা, ওখানে একটা বাইফ্লক সিস্টেম তৈরি হবে, অর্থাৎ অতিরিক্ত খাবার যে একটা অ্যামোনিয়া টক্সিসিটি, যে একটা বিষাক্ততাকে আপনি এই একটা মেকানিজম করে ওই একটা খাদ্য রূপান্তর করতেছেন, এটা হচ্ছে বাইফ্লক সিস্টেম। আর এটা টিএসপি। যদি কোনো কারণে আপনার টিএসপিও নাই, সাইও নাই, মোলাসেসও নাই, তখন আপনি অনায়াসে যখন একটা দুর্গন্ধ অর্থাৎ অ্যামোনিয়া টক্সিসিটি সৃষ্টি হবে, ওই সময় যখন আপনি লবণ প্রয়োগ করবেন ওই শতকে 150 গ্রাম মতো, সরি শতকে বলবো না আমি, যেহেতু আমি ট্যাঙ্ক কালচারে আছি, ওই 10,000 লিটার ট্যাঙ্কে যখন আপনি 100 থেকে 150 গ্রাম লবণ প্রয়োগ করবেন, ওই লবণের সাথে যেহেতু লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এই লবণের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে যে একটা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের কারণে কিন্তু অ্যামোনিয়াম টক্সিসিটি এই একদম একটা খুব ভালো অবস্থায় রূপান্তরে চলে যাবে। এই আর আমি যেটা বলবো, ওই আপনারা যখন বিষাক্ততা তৈরি হবে অ্যামোনিয়াম টক্সিসিটি, ওই সময় শুধুমাত্র চুন প্রয়োগ করে আপনি থেমে থাকবেন না। যদি মনে করে থাকেন আমি চুন দিয়েছি আমার অবস্থা ভালো হয়ে যাবে, না ভাই, আপনি চুন দিলে আপনার যদি কোনো কারণে পিএইচটা 6.5 এর কম থাকলে পিএইচটা বাড়বে, কিন্তু একেবারে যে আপনার অ্যামোনিয়া টক্সিসিটি থেকে আপনি যে রেহাই পাবেন তা কিন্তু নয়। এটা 100% আমরা মাছ চাষে আমরা আছি এখানে। আর অধিকগণিতের মাছ চাষের ক্ষেত্রে আপনাকে এই চুনটা কিন্তু সাপ্তাহিক প্রয়োগ করতেই হবে। চুনের অনেক অনেক ভূমিকা, এটা আসলে অনেক যেগুলো বিষাক্ত জীবাণু এগুলো মেরে ফেলে, এই মাছের একটা যেটা হাড় যেটা ওটাকে শক্ত করে, প্লাস অনেক ভূমিকা। টিএসপিটা যখন আমার ভালো মতো একটা সলিউশন তৈরি হয়েছে আমি ট্যাঙ্কের মধ্যে দিচ্ছি। হ্যাঁ, আর যেটা বলতে চাচ্ছি এটা দেওয়ার পরে এই আপনারা অবশ্যই এরকম একটা, যেটা আমি বারবার এই নিয়ে আলোচনা করেছি, এটা হচ্ছে অক্সিজেন প্লান্ট। আপনি ট্যাঙ্কে চুন দেন, লবণ দেন, টিএসপি দেন, কিংবা এই আরো প্রোবায়োটিক দেন, যেটাই প্রয়োগ করেন না কেন, অথবা জীবাণুনাশক দেয়া মাত্রই আপনাকে অক্সিজেন প্লান্ট রান করতে হবে। এটা যে একটা কত বিশাল ভূমিকা আমি এটা আসলে বুঝতে পারবো না। এটা আর্টিফিশিয়াল ডেউ যেটা তৈরি করবে, এই আর্টিফিশিয়াল ডেউয়ের কারণে ওই মাছকে সুস্থ রাখবেই, ওই যে ভিতরে যে একটা অ্যামোনিয়া টক্সিসিটি, যে একটা দূষিত একটা যে অ্যামোনিয়া, যে একটা টক্সিসিটি, ওইটাকে টেনে একদম তুলে ফেলে। আর তোলার কারণে যে ভিতরে যে একটা বিষাক্ততা, ওটা থাকার কোনো সুযোগ নেই। সুতরাং এটা একটা সেট করতে আপনার আনুমানিক 10,000 টাকা মতো খরচ যাবে। আপনারা অবশ্যই এরকম একটা প্ল্যান সেট করবেন। আর মাছ চাষ অবশ্যই অধিকগণিত যখন মাছ চাষ হবে আপনারা সাপ্তাহিক চুনের ডোজিং করবেন। আর চুনের যখন ডোজিং হবে, আর এটা বলা যায় যখন টক্সিসিটি হয়ে যাবে তখন কিন্তু আপনার আর চুন প্রয়োগ করে তেমন কাজ হবে না। তবে আপনি যখন সাপ্তাহিক চুনের প্রয়োগ করবেন তখন দেখবেন যে আর এই দূষিত অবস্থা হবার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি যখন প্রতি সপ্তাহে চুনের ডোজিং করবেন, লবণের ডোজিং করবেন, এই যেটা বললাম, আর পানি পরিবর্তন অবশ্যই আপনাকে করতেই হবে। কিন্তু আমি একটু আগে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, আমার বটম লাইন দিয়ে দূষিত পানি বের করে দিয়েছি। সুতরাং এটা আমার কোনো কিছু নেই ভাই, এটা কোনো রকেট সায়েন্স নয়। এখানে যে কেউ আপনি পারবেন। আমি যাদেরকে বলবো, যাদের অক্সিজেন প্লান্ট নেই, আপনারা মাঝে মধ্যে এরকম ডেউ তৈরি করার চেষ্টা করবেন। যখন একটা ডেউ তৈরি হবে, এটা একটা অক্সিজেন প্রডিউস হয়, আর সাথে ওই মাছগুলো এক জায়গায় স্থির হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। আমি বলবো বর্তমান সময়ের সেরা একটা পেশা হচ্ছে ট্যাঙ্কে মাছ চাষ। এটা আমি বলবো পরবর্তী প্রজন্ম বা আপনার পরিবারের পরবর্তী প্রজন্মের জন্য একটা কিছু করে দেয়া, আসলে একটা ইনকামের সোর্স তৈরি করে দেয়া। সুতরাং আপনারা আসুন, এখানে আহামরি কোনো কিছু নেই, এটা রকেট সায়েন্স নয়। আপনারা অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।